গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা মোটামুটি আছি, ভালো আছি বলবো না, কারণ মাম্মামের শরীর খারাপের কারণে কতদিন হয়ে গেল, 6 দিন 7 দিন হয়ে গেল ব্লগটা করতে পারিনি। তো আজকে থেকে স্টার্ট করলাম। আজ হলো মঙ্গলবার। তো তোমরা প্লিজ একটু দেখো, রিকোয়েস্ট করলাম, আর দেখে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো। আর ভাত বসিয়েছি এখানে। ভাতটা আগে করে নিচ্ছি, কারণ কি বলো তো, ভাতটা করে নিলে সুবিধা হয়। আর চালটা ভেজানো ছিল, তো চালটা বেশিক্ষণ যদি এবার ভেজানো থাকে না, কেমন হয়ে যাচ্ছে। আমি আগের দিন দেখলাম যে চালটা যদি ভিজিয়ে কিছুক্ষণ মানে 10 মিনিট রাখতে পারো, তারপর ভাত করলে দেখি ভাতটা বেশ ভালো হচ্ছে। আর বেশিক্ষণ রাখলে ভাত ভালো হচ্ছে না। আর ওই জন্য ভাতটা করে নিলাম, যেহেতু ভেজানো ছিল। তো ভাত ওদিকে হয়ে গেছে, উপর দিয়ে নিয়েছি। আর এখানে মুগের ডালটা ভেজে নিচ্ছি। মাথা এনেছিল আগের দিনে, তো 2টো না 3টে মাথা এনেছিল। তার থেকে একটা মাথা দিয়ে আগের দিন রান্না করেছিলাম পুঁই শাকের চচ্চড়ি। আর এই মাথাটা রেখে দিয়েছিলাম, তো ভাবলাম মেয়েরা কবে থেকে বলছে মাছের মাথার ডাল খেতে ইচ্ছে করছে, তো ওটাই আজকে হবে। মাছের মাথার ডাল করবো বলে ডালটা ভেজে নিলাম, নিয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম। ঠান্ডা হলে ধুয়ে তারপরে বসাবো। আর এখানে এই দেখো, আলু ছুলে নিচ্ছি, আলু ভাজা করব। আর বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা হবে। বেগুন তো কেউ খেতে চায় না, আমি একটু ভালোবাসি। তাও খুব ভালোবাসি তা না, তবে শীতকাল তো ঠান্ডা ঠান্ডা পড়ছে, এখন দেখবে বেগুন ভাজাটা খেতে ভালোই লাগবে। তো ওই জন্য বেগুন অল্প করে কেটে নিলাম। বড় মেয়ে 1 পিস খাবে, বড়মশাইও তাই, ওই জন্য অল্প করেই কেটে নিলাম, পুরো বেগুনটা দিলাম না। আর এই যে কাটাকুটি হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি আলু ভাজা। পোস্ত দিয়ে আলু ভাজবে, এখন পোস্তটা দিলাম না, একটু পরে পোস্তটা দেবো। পোস্তটা যদি আগে দেওয়া হয়ে যায়, এবার দেখি সেই তোমার হয়ে যায়, কী বলতো, পুড়ে পুড়ে যায়, ভালো লাগে না। তো আলু ভাজাটা হয়ে গেছে, এবারে বেগুনটা ভাজা বসিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো আগে মাখিয়ে নিয়েছিলাম। আর ওখানে ওই দেখো, দেখতে পাচ্ছ, ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা ফুটে গেছে, আর ডালটা ওতেই করে নেবো। নিয়ে আর এই বেগুন আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা করে নিয়ে তারপরে মাছের মাথাটা ভেজে নিয়ে তারপরে ডালটা সোমবার দিয়ে নেবো মশলা টশলা দিয়ে। তো এইভাবে গুছিয়েই রান্না করছি। আর আজকে কিছু সেরকম রান্না করবো না, এই রান্নাই করব, কারণ মেয়ের জন্য না মন মেজাজটা একটু খারাপ আছে। ছোট তো বয়স, এখনও তো সেরকম শরীরে খারাপ, মানে শরীরে কোনো প্রবলেম হলে ঠিক করে বলতে পারে না। মেয়েটা পুরো 1 সপ্তাহ ধরে ভোগাচ্ছে। তো ডাক্তার দেখিয়েছি, একটা ডাক্তারকে 2বার করে দেখিয়েছি, কমেনি। ডাক্তারটা শ্যুট করেনি বোধহয়। তারপরে যেই ডাক্তার তোমার হচ্ছে গিয়ে দেখাই, সেই ভ্যাকসিন দেয়, সেই ডাক্তারকে দেখিয়েছি। তো একটু ভালো আছে আজকে, মানে পুরোপুরি না, আজকে একটু ভালো আছে, জানি না খেতে পারবে কি না। তো এই দেখো, কথা বলতে বলতে দেখো পেঁয়াজ মশলা টশলা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ডালটা করে নেবো। আর এখানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো গুলে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। তার মধ্যে জানো তো আমার খুব ঠান্ডা লেগেছে। কথা বলবো কি, নাকে নাকে কথা হচ্ছে আর জড়িয়ে যাচ্ছে কথাটা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঘরে একজনের হলে শরীর খারাপ, আর একজনের লাগবেই। কদিন ধরে এই মেয়েটার জ্বর, মেয়েটাকে জড়িয়ে ধরে শুয়ে শুয়ে না, যেন সবসময় মনে আমার গায়ে, আমার মেয়েটার গায়ে জ্বরটা মানে আমার গায়ে আসছে। এখনও যদিও আমার কোনো জ্বর টর কিছু হয়নি, কিন্তু প্রচণ্ড সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে বলতে পারো। তো নাকে নাকে কথা হয়ে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তো এই যে ডালটা বসিয়ে দিয়েছি, একটু সামান্য চিনি দিলে হয়ে যায়। আর খুব একটা মশলা সেরকম দিলাম না, হালকার ওপরেই দিয়ে করলাম, বেশি দিইনি। ডালের পরিমাণ অনুযায়ী একটু বেশি মশলা দিলে ভালো হতো, তো আমি সেরকম দিলাম না। আর সত্যি কথা বলতে একদম রান্না করার মুডটাও নেই, দেখতে পাচ্ছ। তারপরে দেখতে পাচ্ছ কান টানের পরিনি, ভালোও লাগছে না। মেয়েটাকে নিয়ে আমরা কদিন ভর মানে রাত জাগা, ঘুম আসে না, খাওয়া দাওয়াও সেরকম হচ্ছে না, আলু সিদ্ধ ভাত এইসবই খাওয়া হচ্ছে, ডিম সিদ্ধ। তো আজকে যাই হোক একটু রান্না করে নিলাম। তো দেখো রান্না বান্না কমপ্লিট, এবার ভাত বেড়ে নেবো। আর গ্যাসটা সেরকম মুছিনি, এমনি আলতো করে মুছেছি, পরে পরিষ্কার করে মুছবো খাওয়া দাওয়ার পর। তো ভাতটা আগে খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে টেবিলেই বসবো, টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, কারণ শীতকাল পড়ছে বন্ধুরা, আমার কোমরের যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে। তার জন্য মেয়েকে বললাম টেবিলেই বসবো।
আর এই যে ভাত গুছিয়ে নিয়েছি, আর আমার মেয়ে যেন কি একটা বলেছে আমাকে, ওই জন্য আমি রেগে গেছি, রেগে মেগে একটু বকাবকি করছি। আর এই দেখো তিনজনে বসে গেলাম, পুচকু সোনাকেও নিয়ে বসে গেছি, একটু ফোন চালিয়ে দিয়েছি, না হলে তো মেয়ে খাবে না। দেখি কতটা কি খায়, মেয়ে তো কদিন ধরে 1 সপ্তাহ ধরে খাচ্ছে না, ডাক্তারবাবুকে বললাম, মেয়ে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তো খাওয়ার জন্য মনে হয় মানে একটা রুচি মতন রুচি নেই, যেহেতু জ্বরে একটা ওষুধ কোনো কিছু দেবেন, একদমই মেয়ে খাচ্ছে না। আর আমার মেয়েকে দেখেছো তোমরা কি রোগা, যদি না খায় কি করে হবে বলো, 1 সপ্তাহ খায়নি মানে মেয়েটা আরও রোগা হয়ে গেছে, অনেক চেষ্টা করছি, যা খাচ্ছে বমি করেছে। তো এখন এই খাওয়া দাওয়ার পর মোছামুছি করে নিয়ে চলে এসেছি, সব কাজই মোটামুটি কমপ্লিট। কত জামা কাপড় দেখো বন্ধুরা, কাচাকুচি করেছি। ওই দেখো জানলা থেকে দেখা যাচ্ছে, এখনো সন্ধে হয়নি, বিকেল কটা বাজে, 5টা মতন বাজে। তো বলি সব কাজ হয়ে গেছে, জামা কাপড়গুলো চেয়ারে ভুর করা আছে, দেখতে বাজে লাগে, ভাঁজ করে নিই। তো ওই সব মামাম বমি করে 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 একদম ভরিয়েছে, যেটাই খাচ্ছে বমি করে দিচ্ছে, এইরকম অবস্থা। এখানে এত জামা কাপড় রয়েছে। তো সব ভাঁজ করা হয়ে গেছে, মেয়েকেও বলছি তোদের ঘরে যেগুলো ভাঁজ করেছি সেগুলো নিয়ে যা, বাকিগুলো আমি তুলে দিই। একদিন ডাক্তার দেখাতে গেছিলাম, সেই সব জামা কাপড়ও কাচাকুচি ছিল, সব তুলে এই যে এখানেই রাখি, জানো তো রোজ রোজের জামা কাপড়। আর যেগুলো বেশি হয়ে যায় সেগুলো আলমারিতে রাখি, যখন লাগে আবার বের করে নিই। তো সকালবেলা স্নান করতে গেলে দেখবে নাইটি আবার বের করা একটা যেন ঝামেলার ব্যাপার থাকে। এখানে মোটামুটি আমি 3-4টে নাইটি রাখি, আর বাকিগুলো সব তুলে রাখি। আর এই সোনাইকে ডাকছি আয়, আর ওটাকে টানাবো। এই নেবুলাইজারটা কিনেছে, তো ওই ওইটা টানানোর আছে, ডাক্তার বলেছে ওটা টানতে হবে প্রায় 5 দিন। তো মেয়েটা টানতে গেলে বড্ড মানে কান্না পায় তার। দেখেই দেখো কান্না করছে। আমি ডাকছি, এটা মানে দিয়ে দিচ্ছি ওষুধটা ওর মধ্যে দেবো, তারপরে তো ওটা লাগিয়ে নিয়ে ওকে কিন্তু আমি তখন থেকে বলছি চলে আয়। তার মধ্যে একটুকুনি ছিল, মেয়েকে বলেছিলাম এটাকে একটু টানা, সে সকালে একটুকুনি থেকে গেছে, ওটা ফেলে দিলাম, দিয়ে আবার নতুন দিলাম ওষুধটা, দিয়ে এবার আমি ডাকছি আয় আয়, কিছুতে আসছে না। এটা নিয়ে আমি কোথায় রাখবো বলো, ওই জন্য আমি ওকে বসে বসেই রাখছি, আনতে যেতে পারছি না। এটা কাত করলে না ওষুধটা পুরো পড়ে যাবে, তার জন্য এই দেখো এসে গেছে। আর এইবারে দিচ্ছে, দেখো দেখেছো কান্না শুরু হয়ে গেছে, ভ্যাঁ ভ্যাঁ, যখনই দাও তুমি এটা ভ্যাঁ ভ্যাঁ। এটা সকালেও দিতে হয়, আর হচ্ছে কি দুপুরের দিকেও দিতে হয়, আবার রাত্রের দিকেও দিতে হয়। তো আজকে দুপুরবেলা দিতে পারিনি, যেহেতু মেয়ে খাওয়ার পরে না প্রচণ্ড ঘুম পেয়েছিল, তাই জন্য দিতে পারিনি। বড়মাসি বললো কোনো অসুবিধা নেই, তুমি 5টা 5:30টার দিকে দিয়ে দিও। তো এইটা আমি এই যে দিচ্ছি, প্রায় তখন কটা বাজে, 5:30 না আরও বেশি হবে, ওই 6টা টটা হবে। তো এই যে এটা দিয়ে দিচ্ছি, আর এদিকে তার মধ্যে এটা দিতে দিতে আমার বড়মাসি এসে গেছে, ডাকছে। আমি বলছি একটু দাঁড়াও, যাচ্ছি, যে এই মেয়ের এটা টানছি, তার জন্য বলছে ঠিক আছে। তারপর এইটুকুনি ছিল, তো দরজা ঠকঠক করছে, আর একটু একটু করে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তার জন্য আমি এটা কিন্তু কোনো প্রবলেম হয় না, ও জানি না, খালি বলবে খোলো খোলো। তো এই দেখো ওকে একটু রেডি করে দিয়েছি, বরমাসায় নিয়ে যাবে, আমরা যেইদিকে থাকতাম পাড়ায়, সেই পাড়ায় যাবে এক কাকুর কাছে ঝাড়াতে, বললাম একটু ঝাড়িয়ে নিয়ে আসো, বাতাসও তো লাগতে পারে, ওই জন্য রেডি করে দিয়েছি। তো বড়মাসাইকে বললাম একটু চা খেয়ে তারপরে বেরো, মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়ের আর তর সয় না, মেয়ে এক্ষুনি যাবে। বললাম বাপি একটু খেয়ে নিই, কিছু খায়নি, তা চা বিস্কুট খেয়ে বড়মাসাই বেরোলে আমি একটু খেতে পারি। এই দেখো 2 মেয়ে রেডি হয়ে গেছে, ওই মেয়েও পড়ে চলে এলো, ওকে নিয়েও যাবে, একটু ঘুরে আসুক, তারপরে পড়তে বসবে এসে। আর এই যে বড়মাসি কী যেন আমাকে একটা কথা বলছিল, তো বুঝতে পারছি না, যাই হোক মনে পড়ছে না। আর এদিকে বদমাসটা পোকা দেখে খালি মারছে, আমি সেটাই বলছিলাম। আর এই যে এমনি রেডি হয়ে গেছে, তো এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায়, তখন কটা বাজে, 9:30। একটু আলু ভাজা করে নিয়েছি, কারণ আলু ভাজাটা ছিল না, কম ভেজেছি। আর একটু ভাতে শিম আলু দিয়েছি সেদ্ধ, আর 2টো ডিম ফাটিয়ে নিয়েছি বড়মশাইয়ের আমার, আর 3 মেয়ের সেদ্ধ। আর এখানে ডাল রয়েছে, আর একটু ভাত ছিল দুপুরে, সে ভাতটাও তুলে রেখে আছে, আর ওদিকে গরম ভাতটাও করে নিয়েছি। এবার ডিমের অমলেটটা করে নেবো, বড়মশাই আর আমি খাবো, সেদ্ধ খাবো না বলে। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই বাচ্চাদের খেয়াল রেখো, ঠিক আছে? বাচ্চারা কি বড় ছোট সবাইয়েরই হচ্ছে এখন ঠান্ডা লাগছে, ঠান্ডা গরমে। তোমরা সবাই ভালোভাবে থেকো, ঠিক আছে? চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, আবারও বললাম। চলো টাটা।